বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো, আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার কও। তলহা আর দেরি করে না রে বন্ধু, দৌড়ায়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবার এই মেহমানদারকে আমি কি দিয়া বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, সন্ধ্যা হয়ে যাইলাম, ল্যাম্পটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব, সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলহার দিকে তাকায়া দেখে তলহার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে, ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো, ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার কোন। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয়, বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্য সাহাবীরা কি করবে? এইবার বিবির আগে দিয়া কয়, দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার কও। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করছে রে, একজনের খাবার আমার নবী দেইখারে বন্ধু দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয়, তলহা তুমিও খাও, তোমার সন্তান রে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবারে খাই না রে বন্ধু, আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়, আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে, আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী, আপনার সাহাবীর কাম কাজ দেখায় আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? হাসি দিছে। সে কি খাবার খাইছিল? হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসছে। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার আমল নামার সাথে তারা আমল নামা মিক্সড করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তানকে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয় 20টা নয়, একটা মাত্র সন্তানের বন্ধু, এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয় বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয় সুলাইমা রে, আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরাই আসব না আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে আমারে বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়ে চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করত, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কয় মা, আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলাকার সন্তানে খাবার খাই না রে, উবাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেইকা সুলাইমা সহ্য করতে পারে না। এইবার ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী, আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খায় না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয় সুলাইমা, তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এশারের নামাজ পইরা এইবার তলখার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কই সুলাইমা, তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে হুজুর পাশের রুমে আমার উবাইবা শুধু কান্নাকাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয় কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। ও ভাইবা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর।
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হায় হায় হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার আপনার ভিতরে একটা পাখি আছে না? এই পাখিটা কি জীবনে দেখছেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আসলাম ভাই এটা আরেকটু পিছনে দেন, আমি তো ভাই স্ট্যান্ডে, আরেকটু পিছনে দেন। আবার এটাও তো পিছনে নিতে পারতেছি না, হালকা হালকা করে নেন। না না এমনি থাক, হ্যাঁ না টিস্যু আর দরকার নেই, এক কাপ চাই দেন নাই আপনারা, আর কথা কর দরকার নাই, যতক্ষণ পারি। কি ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? চলবো তো? আলহামদুলিল্লাহ কল। আমার নবী যায়া দেখে সন্তানটা কান্দে, সন্তানটা একটা মাত্র পাখির জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কল। আমাদের ভিতরে একটা পাখি আছে রে, আমার বনগ্রাম গোবিন্দপুরবাসীরা ভালো করে শুইনা নাও। এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না, উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম, কত লোশন লাগাইলাম, কত সেন ব্যবহার করলাম, কত সুন্দর পোশাক পরলাম, কথা কোন ঠিক কি না? কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু, এই পাখিটারে তো জীবনে দেখলাম না, এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না, কথা কোন ঠিক কি না? এই জন্য তো আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ভিতরে যে রুহটা এটা কোথায় ছিল জানি, হ্যাঁ আবার কোথায় যাবে জানি, কথা বুঝতে হবে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কই সালাউদ্দি কই হইলে কেনে পর, আলেমুল আমা কই সালাউদ্দি কই হইলে কেনে পর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তানের কান্না যখন বন্ধ হয় না রে, আমার গোবিন্দপুরবাসীরা, আমার নবী সন্তানটার চোখের পানি দেখা আমার নবীও কান্দে। সুলাইমা যখন দেখছে নবীর চোখে পানি দেখা যায়, মা জননী আর সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায়? জনম দুকুনি মা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, সন্তান কান্দে মাইনা নিলাম গো নবী, আপনি নবী কেন কান্দেন? আমার নবী কয় সুলাইমা তোমার বাড়িতে কি ঘটনা গইটা গেছে? সুলাইমা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী
নবীজি আমার বাড়িতে আমার সন্তানের যে পোষা পাখিটা ছিল এই পাখিটা মারা গেছে গো নবী। এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে, খাবার খাই না। আমার নবী কান্নার কই সুলাইমান পাখি যেমনে বিদায় হয়ে গেছে রে তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব। এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না, এই সন্তানটার কোনোদিন হাসি দিবে না। এই কথা শুই না জনম দুখুনি মা খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝি না, আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ। অথচ আমার সন্তানটা যদি মারা যায় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাইমু। আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা, আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ গো আমি মায়ের বুকটা কালি কইরা দিবা, আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব, আমার তো কোনো ভাষা থাকবে না। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে আস্তে সন্তানটা দুর্বল হয়ে যায়। রাত্রে সন্তান ঘুমাই না, কোনো খাবারও খাই না, এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জনম দুকুনি মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের হাত আগের মতো নড়ে না, এই সন্তানটা আগের মতো আর চোখটা খোলে না, চোখটা বন্ধ হয়ে যায়। এই সন্তানটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায় জনম দুখুনি মা মরা সন্তানটা বুকের ভিতর যায়, মা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আইলে আমি তারে কি দিয়া বুঝাইব। একটা মাত্র সন্তান তুমি দানে করলা রে আল্লাহ, একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা, আমার এই একটা জাদুরে তুমি ছিনিয়ে নিয়ে আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা। আল্লাহ আমি জনম দুকুনি মায়ের বুক যদি তুমি খালি করবারে আল্লাহ, তুমি কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি আমার বুকটা খালি কইরা দিলা। আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কেমন মা ভালো করে শুই না নাও, সুলাইবা সন্তানটারে আদর কইরা মারা সন্তানের টোটের উপরে চুমা দিয়া রে বন্ধু
বুকের সাথে মিশাইয়া দরবর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জনম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, যার কণ্ঠ অনেক সুন্দর লেগেছে আলোচনা, হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আজাদি, সহসুপার, স্বরূপপুর, কাশীনাথপুর আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী মৌলভী, স্বরূপপুর, কাশীনাথপুর আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা। আমার ডানে বামে বসা ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিগণ, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি অনেক রাত, ঘুম ঘুম ভাব, আমার ঘুম ঘুম চলে আসছিল। আমি আপনারা তুলবেন কিনা টেনশনে পড়ে রয়েছি। তা যা হোক, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর। একসাথে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনারা কি একটু সময় দিবেন? অবশ্যই। সবাই রাজি? রাজি। আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। বেজার হইছে কে? খুশি কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইস তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দেই। আর যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তারা ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলছে, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? পৃথিবীতে যত ভালোবাসা থাকুক না কেন, নবীর ভালোবাসার সাথে কোনো ভালোবাসা তুলনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবরে ভালোবাসবেন, ইমাম সাহেব আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুফতি সাহেবরে ভালোবাসবেন, ভুলে যাবে। নিজের বাপ মা পর্যন্ত ভুলে যাবে। আমার নবী বলছে, এমন একটা সময় আসবে কেউ কারো পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমি হাদিসের উপর অল্প একটু কথা বলবো, আপনারা কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না। আল্লাহর নবীর এমন একটা সাহাবী ছিল, যেই সাহাবীটার ব্যবহার দেখে, যেই সাহাবীটার কিছু মিথ্যা কৌশল অবলম্বন করা দেখে আল্লাহ নিজে হাসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলটা ছিল কি? মিথ্যা একটা কৌশল অবলম্বন। ভালো করে শুনতে হবে কিন্তু। যেই সাহাবীটার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমি ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় প্রবেশ করলাম যেহেতু সময় নেই। ওই সাহাবীটা আমার নবীর কয়েকজন সাহাবীকে সহ দাওয়াত দিছে। কি দিছে? দাওয়াত। আমরা যেমন দাওয়াত পাই না, অনেকের বাড়িতে আমাদের অনুষ্ঠানে দাওয়াত পাই, আমরাও মানুষকে দাওয়াত দেই, ঠিক ওই সাহাবীর বাড়িতে আমার নবী দাওয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ।